আজকে যারা পরিযায়ী শ্রমিক বাইরে থেকে আসছে তাদের গীতা ছোঁয়ানো হচ্ছে। গীতা ছুঁয়ে বলছে প্রতিজ্ঞা করো তুমি বিজেপিকে ভোটটা দেবে তবেই ট্রেনের টিকিট পাবে। আর মুসলিমদের বলছে কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করো তুমি বিজেপিকে ভোট দেবে তবেই ট্রেনের টিকিট পাবে। এই গীতা ছুঁয়ে কে বলবে? গীতা আমরা সবাই জানি, আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ। গীতা ছুঁয়ে কেন আনবে পরিযায়ীদের? এই সমস্ত ভুল বার্তা একদমই ভুল না, এই বার্তাগুলোই ভুল, সম্পূর্ণ ভুল। এগুলো মুখ্যমন্ত্রী বানিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। পরিযায়ী শ্রমিকরা নিজেরা পোস্ট করছে যে আমরা ফিরছি, আমরা টিকিট পেয়েছি, বাসে সমস্ত জায়গায় দেখাচ্ছে, কিন্তু উনি এইটা প্রচার করে ভাবছে অনেক কিছু করতে পারবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না উনি। এবার সবাই ভোট দেবে এবং ওনাকে পরিবর্তন করবে, এরকম কোনো প্রমাণ নেই। আজকে এদের লজ্জা থাকা উচিত। মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, উড়িষ্যা থেকে আমাদের এই রাজ্যে কাজ করতে আসতো। আজকে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর শপথ নেবার পর আজকে আমার পশ্চিম বাংলার থেকে ছেলে মেয়ে শিক্ষিত যুবক যুবতীরা বাইরে যাচ্ছে কাজের সন্ধানে। তা উনি কোন গর্ভে বলেন? এগুলি টোটালি মনে হচ্ছে সমস্ত বাজে কথা রটানো হচ্ছে, এই সমস্ত কিছুই হচ্ছে না। বরং আরো আমাদের কাছে খবর আছে যারা বাইরে আটকে রয়েছে তারা খুব ভালোভাবে ফিরছে, ভোট দেওয়ার জন্য তারা আসছে। কি দরকার এদের বাংলার বাইরে যাওয়ার? 100 দিনের কাজ তো চলছে, সমাজশ্রী প্রকল্প তো চলছে। এখানে বাংলার বাইরে 1.5 কোটি লোক কাজ করে, সেই কাজগুলো তো আপনারাও করতে পারেন, তো আপনারা কেন করছেন না? 100 দিনের কাজ উনি কতটা কি করছে জানি না। যখন 100 দিনের কাজ পায় তখন বলে উনি দেয় কাজ, আর যখন 100 দিনের টাকা শ্রমিকরা না পায় তখন বলে কাজে ওনার এই ভাওতাবাজি পশ্চিমবাংলার মানুষ, জনতা, শিক্ষিত মানুষ, খেটে খাওয়া মানুষ এরা বুঝে গেছে। কোনো হচ্ছে না, দুর্নীতি ভুরি ভুরি, কোনো 100 দিনের কোনো কাজ নেই, মানুষ ঘরে বসা, কোনো কাজ বর্তমানে বন্ধ। পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, চাকরিজীবীর রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। পরিযায়ী শ্রমিক যাবে না, কি খাবে? তারাই তো বলছে, এখন দেখাচ্ছে পরিযায়ী এখানে লাইন দিয়ে আসছে। কিছুই হচ্ছে না। 100 দিনের কাজ কোথায় হচ্ছে? 100 দিনের কাজ বললেই বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট এত কোটি টাকা আটকে রেখেছে, আগে দিতে বলুন তারপরে কাজ হবে। কোথায় আটকে রেখেছে? সেন্ট্রাল গভর্নমেন্ট যখন খোঁজ পেলো যে এই 100 দিনের টাকা দেওয়ার পরও ঠিকঠাক কাজ হচ্ছে না, টাকা দিচ্ছে না, তখনই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকাটা আটকে দেওয়া হয়েছে। আগের হিসাব দিতে হবে, তারপরেই টাকা পাঠানো হবে। দেখুন, সারা পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, সিপিএম তথা বামপন্থীরা দিনের পর দিন বিজেপি, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে অপপ্রচার করছে এটা ভারতবর্ষের লোক জানে, পশ্চিমবাংলার মানুষ জানে। এরকম কোনো প্রমাণ নেই। আজকে এদের লজ্জা থাকা উচিত। মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, উড়িষ্যা থেকে আমাদের এই রাজ্যে কাজ করতে আসতো। আজকে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর শপথ নেবার পর আজকে আমার পশ্চিম বাংলার থেকে ছেলে মেয়ে শিক্ষিত যুবক যুবতীরা বাইরে যাচ্ছে কাজের সন্ধানে। তা উনি কোন গর্ভে বলেন? আজকে হসপিটালগুলো দেখেন, রুগী নিয়ে হসপিটালের ক্ষেত্রে যখন প্রবেশ করছে, যদি প্রসব হবার পরিস্থিতি থাকে তার যে কত বড় ভয়ঙ্কর অবস্থা সেটা তো উনি বুঝতে পারছে না। শিক্ষা ব্যবস্থা ভেঙে গেছে, কর্মসংস্থান নেই, অর্থনৈতিক পরিকাঠামো নেই। আরে উনি তো কি বলে ওনার ব্যাপার, উনি নিজেই বলছে আপনারা টিএমসি কে ভোট দেবেন কিন্তু পদ্মফুলে সাপ দেবেন, পদ্মফুলে সাপ দিয়ে আপনারা জয় করুন। উনি এই কথাই বলছেন, ওনার মাথা ঠিক কাজ করছে কিনা বলতে পারছি না। তবে একটা কথা, 100 দিনের কাজ উনি কতটা কি করছে জানি না। যখন 100 দিনের কাজ পায় তখন বলে উনি দেয় কাজ, আর যখন 100 দিনের টাকা শ্রমিকরা না পায় তখন বলে কাজে ওনার এই ভাওতাবাজি পশ্চিমবাংলার মানুষ, জনতা, শিক্ষিত মানুষ, খেটে খাওয়া মানুষ এরা বুঝে গেছে। এ বাংলায় তো বিশেষ করে নাই, পরিযায়ী যে যাচ্ছে, এ বাংলার মুখ্যমন্ত্রী একটা বদনাম দেওয়ার জন্য আমাদের সবসময়ের জন্য ব্যস্ত থাকে। উনি সবসময় বিরোধী, এন্টি কথাবার্তা বলেন, মিথ্যার ফুলঝুরি, সবাই জানে। উনি যে পরিযায়ী শ্রমিক উনি সৃষ্টি করেছে, পরিযায়ীরা এখন আসছে, তার জন্য উনি মানে রেগে যাচ্ছে যে পরিযায়ী কেন আসবে, ভোট দেবে। এই গীতা ছুঁয়ে কে বলবে? গীতা আমরা সবাই জানি, আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ। গীতা ছুঁয়ে কেন আনবে পরিযায়ীদের? এই সমস্ত ভুল বার্তা একদমই ভুল না, এই বার্তাগুলোই ভুল, সম্পূর্ণ ভুল। এগুলো মুখ্যমন্ত্রী বানিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। কোনো হচ্ছে না, দুর্নীতি ভুরি ভুরি, কোনো 100 দিনের কোনো কাজ নেই, মানুষ ঘরে বসা, কোনো কাজ
বর্তমানে বন্ধ, পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, চাকরিজীবীর রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, পরিযায়ী শ্রমিক যাবে না কি খাবে, তারাই তো বলছে, এখন দেখাচ্ছে পরিযায়ী এখানে লাইন দিয়ে আসছে, গুজরাট থেকে আসছে। আসছে গুজরাট থেকে সুরাট থেকে, তারা তো আনন্দ, তারা বারংবার জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, তারা আনন্দ। তাহলে মুখ্যমন্ত্রী এটা কি বলছেন? একদমই তাই, তারা আনন্দিত, তারা বলছে এবার পাল্টে দেবো আমরা। আমরা সাধারণ মুখ্যমন্ত্রী যে এতদিন যে মিথ্যার আশ্রয় নিয়ে চলছে এই পশ্চিমবঙ্গে 15 বছর ধরে, তারা উত্তর দেবে। তারা 29 এপ্রিল মানে 4 তারিখের মধ্যে তারা পেয়ে যাবে সেই রেজাল্ট, এটাই আমরা বলতে চাই। এর আগে যুদ্ধের সময় আমাদের প্রধানমন্ত্রী সবাইকে ফিরিয়ে নিয়ে এসছে, সব সময় এটা আমাদের ভারতের প্রধানমন্ত্রী করেও থাকে। গীতা পড়ে মানুষ সব আসছে, কিন্তু টিকিট দিচ্ছে না। আসলে ওনার মাথা ডিস্টার্ব হয়ে গেছে, কি বলতে কি বলবে উনি নিজেই জানে না। উনি সব সময় ভুল ভাল কথাবার্তা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে চৌঠা বিজেপি যেখানে যেখানে থাকবে ঘরে তার উপর কি দিয়ে আসবে? কি বলবো? হ্যাঁ, ওনাকে আর কি বলবো, একটা মুখ্যমন্ত্রী মহিলা হয়ে যদি এই কথা বলতে পারে, ওনাকে বলার মতো ভাষা আমার কাছে নেই। উনি আমার মনে হয় মানে মহিলাদের নামের একটা কলঙ্ক। বলছি দিদি, আপনি কি মনে করছেন যে আপনার বাড়িতেও তো পরিযায়ী শ্রমিক বা পরিযায়ী যারা বাইরে থাকে তারা ফিরছে, টিকিট নেওয়ার জন্য নাকি জয় শ্রীরাম স্লোগান দিতে হচ্ছে, তারপরে তাদেরকে জোর করে গীতা হাত দিয়ে বলতে হচ্ছে, কোরআনে হাত দিয়ে? এইগুলো, এই যে ভুলভাল তথ্যগুলো খবরগুলো দিচ্ছে, এগুলোর মানে আগা থেকে মানে একদম নিচ থেকে ওপর অব্দি কোনো মানে এর কোনো মানেই হয় না। মানে এইসব ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে, মানে কোনো দিক থেকে যখন পারছে না তখন এইটা দিয়ে। কিন্তু আমরা ফেসবুকে অনেক দেখছি যে পরিযায়ী শ্রমিকরা নিজেরা পোস্ট করছে যে আমরা ফিরছি, আমরা টিকিট পেয়েছি, বাসে সমস্ত জায়গায় দেখাচ্ছে। কিন্তু উনি এইটা প্রচার করে ভাবছে অনেক কিছু করতে পারবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না উনি। এবার সবাই ভোট দেবে এবং ওনাকে পরিবর্তন করবে। পরিযায়ী শ্রমিক যাচ্ছে কেন? এখানে কাজ বাজ নেই বলেছে না, এই রাজ্য থেকে বাইরের রাজ্যে গেছে কাজের জন্য গেছে, তার নিজের পেটের দরকারের জন্য গেছে। এখানে যদি কলকারখানা থাকতো তবে আর আমাদের বঙ্গবাসীকে তারা অন্য রাজ্যের প্রতি তাকিয়ে থাকতে হতো না। যেহেতু অন্য রাজ্যে কলকারখানা আছে, যারা নাকি আসছে তাদেরকে জয় শ্রীরাম স্লোগান দিতে হচ্ছে, তারপর নাকি গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হচ্ছে, বিজেপিকে ভোট দিতে হবে, সেটা আশ্বস্ত করতে হচ্ছে না মুখ্যমন্ত্রী। এটা হচ্ছে না, আমার চোখে যেটা পড়েনি, এটা হচ্ছে মিথ্যা অপপ্রচার। হ্যাঁ, সেরকম আমার চোখে পড়েনি এখনো পর্যন্ত। এটা যেটা বলা হচ্ছে এটা মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। ওরা তো মানে বিগত 15 বছর ধরে রাজত্ব করে গেছে, সেই জায়গাটা এখন পায়ের নিচে মাটি নেই দেখে অনেক কিছুই বলবে। কারণ আমি এখন দাঁড়িয়ে আছি, আমায় কিছুক্ষণ পরে যদি পড়ে যাই তার আগে আমার যা বলার আমি বলে যাব, ঠিক আছে? যার জন্য এদের পায়ের নিচে মাটি নেই, এদের পিছনেও জনবল নেই। মানুষ বুঝতে পেরেছে এদের দুর্নীতি, সেই দুর্নীতিকে কেন্দ্র করে সাধারণ মানুষ জেগে উঠেছে, যার ফলে এই যে ইলেকশন আসছে, নির্বাচনে বিজেপি প্রত্যেক বিধানসভায় জয়লাভ করবে। যার জন্য এদের মনে আতঙ্ক, অনেক রকম ওরা কিছু ছড়াচ্ছে, মানুষকে নানা রকম প্ররোচনা দেখাচ্ছে।